সুস্বাদু খাবার তো খাবোই। তার জন্য কি স্বাস্থ্যের কথা চিন্তা করব না? তো একটু হেলথি ফ্রাইড রাইস বানিয়ে নিয়েছিলাম আজকে। তো চলুন দেখি কিভাবে কি আমি খাবে এই আজকে? ফ্রাইড রাইসটা রান্না করেছি। গুড মর্নিং এভরিওয়ান। আমাদের ঘরে এই যে সবজি গুছানো হচ্ছে। কি হেল্পফুল। আপনাদের ঘরে এরকম হেল্পফুল পারসন আছে কিনা বলবেন অবশ্যই। সকাল সকাল বাজার টাজার করে সব গুছিয়ে দিচ্ছে। লাজুক মানুষ, ক্যামেরা শাই। তো যখনই ওকে বলি যে, "কি গো কালকে সানডে ভালো কিছু খাওয়া হোক।" তো ও বলে, "বিরিয়ানি বানাও, ফ্রাইড রাইস বানাও।" তো উনার হলো একটু সুগার আছে তার জন্য আমি আমার চিন্তা করে রান্না করতে হয় কোন জিনিসটা হেলথি হবে, ওর জন্য ভালো হবে। তো তাই ভেবে আজকে বানালাম ফ্রাইড রাইস। কিন্তু খুবই হেলথি, ওয়েট লস, ডায়াবেটিক পেশেন্ট সবার জন্য ভীষণই হেলথি একটা ফ্রাইড রাইস। তো এটাই আজকে রান্না করলাম। আজকে রান্না করব ফ্রাইড রাইস অ্যান্ড চিকেন কষা। তো কেমন লাগলো পুরো ভিডিওটা দেখে অবশ্যই জানাবেন। ফ্রাইড রাইসের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন কে কে ফ্রাইড রাইস খেতে ভালোবাসো। তো এই হেলদি ফ্রাইড রাইস বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি বাসমতি চাল। আর এই চালটা বাসমতি রাইস, বাট কোনো গন্ধ নেই। সুন্দর আলাদা করে গন্ধ, ঘিয়ের গন্ধ, যেকোনো কিছুর মসলার গন্ধ আলাদা করে এটার মধ্যে ফ্লেভারটা এড হয়, খেতে খুব ভালো লাগে। আর এদিকে আমি রান্না করছি অল্প একটু চিকেন। এটাতেও আমি তেল, মসলা সবকিছু একদম কমিয়ে কমিয়ে রান্না করছি। তো হাসব্যান্ডের আছে একটু সুগার, তো তার জন্য ডায়াবেটিক ও। তার জন্য একটু আমি ভালো কিছু রান্না-বান্না করি, কিন্তু একটু হেলদি ওয়েতে রান্না করি। আর এই যে অল্প একটু তেলের মধ্যে আমি কাজু বাদাম ভেজে নিচ্ছি। সাথে বেশি করে সবজি দিয়েছি। বিনস, গাজর বেশি, বেশি করে দিয়েছি যাতে বেশি করে খেলেও প্রবলেম না হয়। আর রসুন কুচি তো তেল দিয়েছি। তার মধ্যে কিন্তু আমি সবজিগুলো আগুনটা কমিয়ে, কমিয়ে ভেজে নিচ্ছি। তো দিয়ে দিলাম একটু আদা কুচি। আর এবার অল্প একটু বাটার দেব, গুড ফ্যাট বাটার। ঘিটা দেইনি, বাটার দিয়েছি। আর এটার মধ্যে দিয়ে দিলাম একটু দারচিনি, এলাচি, তেজপাতা, লং দিয়ে এটা হালকা ভেজে নেব। আর আমি একটুকু বাটার দেব না এটাতে। জাস্ট লাস্টে অল্প একটু বাটার অন্য একটা কারণে দেব, সেটা একের পর এক দেখাচ্ছি। তো সবজিগুলো মোটামুটি ভাজা, ভাজা হয়ে গেছে। মানে ফ্রাইড রাইসের সবজিগুলো তো খুব বেশি সেদ্ধ হতে হবে না, গলবে না সবজিগুলো। একটু ক্রাঞ্চিনেস থাকবে। তো ওরকমই হয়ে গেছে। সাথে একটু রাইসটা দিয়ে আমি দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স, একটু গার্লিক পাউডার, অনিয়ন পাউডার আর একটু শাহি বিরিয়ানি মসালা এভারেস্টের। তো এটা দিয়ে খুব ভালো করে, আর আগুনটা কিন্তু আমি কমিয়ে, কমিয়ে রান্না করছি। ভীষণই হেলদি। ডায়াবেটিক পেশেন্ট থেকে যারা ওয়েট লস করছে তারাও এটা আরামসে খেতে পারে। ওয়েট গেইন হবে না। তারপর অল্প একটু বাটার, জাস্ট অল্প বাটার দিয়ে আমি পেঁয়াজগুলি লাস্টে কেন দিচ্ছি, ১ম এ কেন দেইনি, যাতে পেঁয়াজগুলির ক্রাঞ্চিনেসটা কামড়ে পড়লে খুব ভালো লাগে খেতে। একটু সফটও হবে, বাট একদম গলবে না পেঁয়াজগুলো। তো ওরকম করে এবার রাইসের সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। ইচ্ছে হলে ঝাল খেতে ইচ্ছে হলে খাওয়া যাবে। আর আমি ঝাল ছাড়া খেতে পারি না। তো আমার জন্য বিশেষ করে কাঁচা লঙ্কাগুলি দেওয়া। এই আমাদের হেলদি ফ্রাইড রাইস, ভীষণই হেলদি এই রাইসটা। সাথে একটু চিকেন কষা অল্প তেল দিয়ে বানিয়েছি। এই আমাদের দুপুরের লাঞ্চ। তো আমিও আজকাল হেলদি লাইফস্টাইল মেইনটেইন করার চেষ্টা করছি। তার জন্য একটু ভালো কিছু রান্না করব, কিন্তু হেলদি হতে হবে। তো আপনাদের যদি এটাতে চিনি দিতে ইচ্ছে করে চিনিটা দিয়ে দেবেন। আমরা চিনি খাবার বিশেষ করে বেশি একটা দেই না, নিরামিষ খাবার বিশেষ করে চিনি দিই। তো ইচ্ছে হলে চিনি দেওয়া যায়। আর এমনিতে তো ভীষণ টেস্টি হয়, চিনি ছাড়াই খুব ভালো হয় খেতে। একটু হেলদি, আমি একটু বাটার একটু কমিয়ে দিয়েছি, বেশি একটা বাটার দিইনি, না হলে হেলদিনেসটা আর থাকবে না। তো এরকম খেতে চিকেন, মাটন হোক, চিকেন হোক, যে কোনো কিছু দিয়েই, ডিম কষা দিয়েও ভালো লাগে খেতে। এই হলো আমাদের ইয়ামি ইয়ামি ফ্রাইড রাইস। আর সলটা দিতে আমি দেখাতে ভুলে গেছি, সল দিয়েছিলাম, এটা আমি দেখাতে ভুলে গেছি। ঠিক আছে, কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই জানাবেন। তো আজকে হলো রেনি ডে, আজকে সুন্দর সুন্দর ফ্রাইড রাইস আর চিকেন কষা দিয়ে আমাদের সানডের লাঞ্চ হবে। আর বিরিয়ানি বানানোর ইচ্ছে ছিল, কিন্তু এত বৃষ্টি আর এত কিছু হওয়াতে আর মুডটা চলে গেছে। তো ফ্রাইড রাইস বানিয়ে নিলাম একটু হেলদি ওয়েতে। হেলদি কেন, এটার মধ্যে আমি সব কিছুই একটু কমিয়ে কমিয়ে দিয়েছি, মশলা, বাটার সব কিছু একদম কমিয়ে কমিয়ে রান্না করেছি। এই যে আরেকজন ওয়েট করছে খাবারের জন্য। কি খাবে আজকে? কি খাবো? চিকেন খাবো। চিকেন আর কি? ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস।
আর তুমি কি কেমন শপিং করলে বলো? ভালো। শপিং কাকে করাতে নিয়ে গিয়েছিলে? কাকে বলতে? সেদিন শপিং এ কাকে করাতে নিয়ে গিয়েছিলে শপিং করতে? তোমাকে। আর কে করেছে? আমিও করেছি। শপিং এর পুরো ভিডিওটা দেখে থাকলে অবশ্যই জানাবে। তো দুপুরের ভাত বাড়ার পালা, আমার বড় মশাইয়ের থালটা বেড়ে নিচ্ছি। আর আমার বরটা না এরকম খাবার খেতে খুবই ভালোবাসে। তো একটু সুগার থাকায় কি করব, ওর জন্য কষ্টও হয়, কিন্তু একটু হেলদি ওয়েতে রান্না করলে সুগারটা বাড়েও না। তো তার জন্য এরকম ফ্রাইড রাইস বানালে ও খুব মন ভরে খেতে পারে। আর ওর ভালো লাগে এসব খাবার, আমারও রান্না করতে খুব ভালো লাগে। তো বেশি করে একটু স্যালাড দিয়ে দিলাম ওর থালাটা। আর এবার আমরা সবাই একসাথে লাঞ্চ করবো। আর এদিকে দেখছে যে আমি ভিডিও বানানোর জন্য নিজের থালটা নিতে ভুলে গেছি, ছেলের জন্য নিয়ে নিয়েছি, হাজব্যান্ডকেও দিয়েছি। ও আবার বলছে তুমি খাবে না, তোমার থালটা কোথায়? তো আমার জন্য থালা এনে দিল। তারপর নিজের জন্য নিয়ে বসে গেলাম। ও তো বলল ভীষণই ভালো হয়েছে। কেমন? তো খেলাম, পেট খুশি, মন খুশি, শরীরের জন্যও ভালো। আর কি চাই, এরকম একটা হেলদি টেস্টি খাবার আর কিছু হয়? তো আপনারা যারা ডায়াবেটিক পেশেন্ট আছেন, যদি ইচ্ছে হয় এরকম ফ্রাইড রাইস আরামসে খেতে পারেন, তাতে সুগার বাড়বে না। আর মাঝে মধ্যে একটু টেস্টি খাবার তো খেতে ইচ্ছে হয়, রোজ রোজ রুটি কে খায়? এমনিতেও আমার হাজবেন্ডটা, ও দুপুরেই শুধু একটু ভাত খায় রাতে, আর সকালে ভাত একদমই খাওয়া হয় না। রাতে তো রুটি বা ডালিয়া, সকালবেলা ওটস এগুলিও খায়। তাই আমি চেষ্টা করি রবিবার দিন একটু ভালো কিছু রান্না করে খাওয়ানোর। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন।